नमस्कार दर्शक बंधु আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। হ্যাঁ, আজ আপনারা বুঝতেই পেরেছেন কি নিয়ে আলোচনা করতে চলেছি। সেই নাকচাপা গাছে একদম ফুলে ভর্তি হয়ে আছে, কিন্তু এই ফুলে ভর্তি হওয়ার রহস্যটা কি, সেই রহস্যটাই আজকে আপনাদের কাছে উন্মোচন করতে চলেছি। দেখুন, আমার হাতে কিছু সার আমরা রয়েছে। এই সারটি আপনাদের খুবই পরিচিত সার, সকলের কাছেই অ্যাভেলেবেল, আশা করি দৌড়াতে হবে না। হিউমিক অ্যাসিড আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটি ম্যান্ডেটরি নয়। লাল পটাশিয়াম বা আপনার ম্যাগনেসিয়াম সালফেট, মানে যেটাকে আমরা এপসাম সল্ট বলে থাকি। আর এটি হাড়ের গুঁড়ো, মানে স্টিম বোল্ট যেটা গুঁড়ো করা হয়, সেই বনের ডাস্ট, একদম পাউডারের মতন, এটা পাউডার ডাস্ট। আসুন সবকটিকে মিশিয়ে নিই। একদম সিম্পল আলোচনা, কিন্তু গাছে ফুল ভর্তি। বিশাল কিছু বাড়াবাড়ি ব্যাপার আমি দেখাবো না। গাছে নর্মালি ইউজ করুন, গাছে ফুলে ভরে যাবে, আমি কনফার্ম করছি। আসুন, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলেই জানতে পারবেন আমি কিভাবে কি করছি আর গাছের গোড়ায় কিভাবে দেবো। আসুন দেখে নেওয়া যাক গাছের অ্যাপ্লিকেশন। এখন বর্ষাকাল, মাটি মোটামুটি ভিজে আছে, গাছ জল তো পাচ্ছেই, কিন্তু অতিরিক্ত জল নাকচাপা কিন্তু একদম পছন্দ করে না। গাছে দেখবেন মাটি যেন ময়েস্ট থাকে, কিন্তু অতিরিক্ত ময়েশ্চার একদমই না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি অন্যান্য জায়গায় দেখাই গাছের সাইড দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য। নাকচাপা গাছে সাইড দিয়ে অ্যাপ্লাই না করে গাছের ঠিক এরম পাশ দিয়ে একদম ছোট গাছে এটি অ্যাপ্লাই করবেন না। একটু গাছ যেন ম্যাচিওর হয় তাতেই অ্যাপ্লাই করবেন। যে গাছ সবে কিনে এনেছেন বা সবে বাজার থেকে কিনেছেন সেখানে অ্যাপ্লাই করে দিলেন না, তাহলে কিন্তু নর্মাল ভার্মির ওপরেই গাছটিকে রাখবেন, তাতেই আপনারা ফুল পাবেন, এটি আমি বিশ্বাস করি। আমি ছোট গাছে কোনো রকম সার অ্যাপ্লিকেশানটা একদম নিজেও পছন্দ করি না, আর কাউকে সাজেস্টও করি না। আপনি জাস্ট মাটিটিকে এইভাবে ঝুড়ো করে একটি ট্রেঞ্চ মতন বানিয়ে নিয়েছি আমি, দেখুন এখানটা। এই সবকটিকে দেওয়ার কারণ হচ্ছে, আমাদের পটাশিয়ামের কাজ হচ্ছে গাছের শক্ত করা, গাছকে সাথে করে ফুলের বৃদ্ধি করা। ম্যাগনেসিয়ামের কাজ, গাছ যেই কাটা ছেঁড়া হলো, এর শক্ত কিন্তু অনেকটা কিন্তু গাছে কমিয়ে দেবে। হিউমিক অ্যাসিড আমি ইউজ করেছি, মাটিকে একটু সামান্য অ্যাসিডিক রাখলে নাকচাপার ফুল ভালো পেতে পারেন। আর হাড়ের গুঁড়োর জন্য ক্যালসিয়াম, ফসফেট, এগুলো গাছকে যোগান দেবে। সাথে করে এই হাড়ের গুঁড়ো যখনই ডিকম্পোস্টিং শুরু করবে, সেই সময় প্রচুর পরিমাণ নাইট্রোজেনও পাবে। বৃষ্টির জলে এখন নাইট্রোজেন আছে, সাথে করে অতিরিক্ত নাইট্রোজেনে গাছ কিন্তু আরও সুন্দর, মানে এই গাছে নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে এর পাতা প্রচুর পরিমাণে হয়ে থাকে, সেই কারণে একটু নাইট্রোজেন ভালো পেলে ক্ষতি হবে না, গাছে কিন্তু ফুল আসবে। ম্যাচিওর গাছকেই দেবেন, কোনো কচি বা ছোট সবে গাছ কিনে এনেছেন বা প্রতিস্থাপন করেছেন, সেরকম গাছে অ্যাপ্লিকেশানটা না করলেই ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর আমাদের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আরও সুন্দর, আরও ভালো যাতে ভিডিও আপনাদের দিতে পারি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।